বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তন এসেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করেছে জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির শীর্ষ পদটি শূন্য হয়ে পড়ে, যার ফলে গণতন্ত্র অনুযায়ী তার জ্যেষ্ঠ পুত্র ও দীর্ঘদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় দল এবং তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে দলের সাংগঠনিক ভবিষ্যৎ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরবর্তীতে দলের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছিল। লন্ডনে নির্বাসিত জীবন থেকেও তিনি দলের নীতি নির্ধারণী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ২০২০ সালে করোনা ভাইরাস পরিস্থিতিতে তৎকালীন সরকারের শর্ত সাপেক্ষে মুক্তির পর খালেদা জিয়া সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্তি পেলেও শারীরিক অসুস্থতার কারণে আর রাজনীতিতে সক্রিয় হতে পারেননি। তবে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েকদিন পর ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। সেই প্রেক্ষাপটেই শুক্রবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলটির ভবিষ্যৎ নেতৃত্ব চূড়ান্ত করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বিএনপির জন্য কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আসন্ন জাতীয় রাজনীতিতে দলটির অবস্থান ও কৌশলে নতুন গতি আনতে পারে।